তাহলে যে কোনো মুহূর্তে কলকাতার ওপরেও মিসাইল আক্রমণ হয়ে যেতে পারে। আর যদি ভারতের কলকাতার মতন শহরে মিসাইল অ্যাটাক হয় তাহলে ভারত কি তা ঠেকাতে পারবে? প্রশ্নটা উঠছে কারণ হঠাৎ করে গতকাল পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার অন ক্যামেরা জানিয়ে দিয়েছে এবারে আমরা শুধু দিল্লি নয়, সরাসরি কলকাতার মতন বড় শহরকেও টার্গেট করব, যেখানে খুব অল্প জায়গায় কয়েক কোটি মানুষ রয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের একটা মিসাইলও যদি এই ছোট জায়গায় হিট করে তো স্বাভাবিকভাবে বলার অপেক্ষা রাখে না এতে কী পরিমাণ মানুষের মৃত্যু হতে পারে। এখন ডেফিনেটলি আপনারা ভাবছেন যে ভাই হঠাৎ করে পাকিস্তান এত কিছু বাদ দিয়ে ডিরেক্টলি পশ্চিমবঙ্গে, তাও আবার কলকাতায় আক্রমণ কেন করতে যাবে? ওয়েল, এর পেছনে ভয়ঙ্কর একটা পরিকল্পনা রয়েছে, যার সম্পর্কে আপনাদের লাস্ট কয়েক মাস ধরে আমি ক্রমাগত সাবধান করছিলাম যে কিছু একটা তো হবে। ব্যাস, এখন পাকিস্তানের খোদ ডিফেন্স মিনিস্টার নিজের মুখে তা স্বীকার করছে। যার দরুন এখন কেন পাকিস্তান কলকাতায় আক্রমণ করবে এটা জানার জন্য আপনাদের সবার আগে এই খবরটা দেখা প্রয়োজন। গতকাল হঠাৎই দিল্লি থেকে দুজন মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়, যারা অ্যাকচুয়ালি পাকিস্তানের জৈশে মহম্মদের জন্য কাজ করছিল এবং ওরা একটা পুরো নেটওয়ার্ক তৈরি করেছিল ভারতে থাকা কম বয়সী মুসলিমদের, যার নাম রাখা হয়েছে সোলজার অব দ্য প্রফেট। মানে ওরা নিজেদেরকে প্রফেট মোহাম্মদের সেনা বলে দাবি করছে এবং এই নেটওয়ার্কের একটা ভয়ঙ্কর মিশন লঞ্চ হয় মিশন খিলাফত নামে। অর্থাৎ সহজ ভাষায় বললে ভারতের বিরুদ্ধে এখানকার লোকাল মুসলিমদের মাধ্যমে খিলাফত করানো হবে। আর এর জন্য ওরা প্ল্যান বানিয়েছিল যে ছোট ছোট যে সমস্ত খেলনা আরসি গাড়ি হয় তাতে বম ফিট করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে গোটা দেশের মাল্টিপল জায়গায় একসাথে বম ব্লাস্ট করা হবে। আর এরা একা নয়, এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রত্যেক রাজ্যের লোকাল মুসলিমদের মাধ্যমে আলাদা আলাদা টিম তৈরি করা হয়েছিল, যার মধ্যে উত্তরপ্রদেশে রিজওয়ান আহমেদ নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি পুলিশ আর ইউপি পুলিশের যৌথ অপারেশন। এবং এখান থেকে জানা যায় যে এখানকার যে টিম ছিল তাদেরকে সাপোর্ট দিচ্ছে খোদ আইএসএস বা ইসলামিক স্টেট খোরাসান। আর ঠিক এইভাবেই এরা প্রতিটা রাজ্যের লোকাল মুসলিম ছেলে যাদের বয়স মোটামুটি 15 থেকে 30-এর মধ্যে, তাদের মাধ্যমে একাধিক টিম তৈরির চেষ্টা করছে। উল্টো দিকে আবার হোয়াইট কলার মডিউলও তৈরি করে রেখেছে দ্বিতীয় রাউন্ডের জন্য, যেখানে মুসলিম ডাক্তার বা প্রফেসর আর শিক্ষকদের মাধ্যমে একটু অ্যাডভান্স লেভেলে বড় অ্যাটাকের পরিকল্পনা করছে, যেটা গত বছর দিল্লি ব্লাস্টের সময় করেছিল। এবং এইভাবে এই অপারেশন খিলাফতের আওতায় এই লোকাল মুসলিম যুবকরা ছোট ছোট কিন্তু খুবই জনবহুল এরিয়াতে খেলনা গাড়ির মাধ্যমে বম ব্লাস্ট করবে, যাতে হয়তো প্রতি হামলায় 2 থেকে 3 জন মরত এবং এভাবে কয়েকশো জায়গায় অ্যাটাক হতে পারে। অন্যদিকে এই যে হোয়াইট কলার মডিউলের কথা বললাম, মানে ওই যে মুসলিম ডাক্তার বা শিক্ষক, এই জাতীয় বড় প্রফেশনে কাজ করা ব্যক্তিরা আরও বড় অ্যাটাক লঞ্চ করতো রাজধানী শহরগুলোতে, যেমন দিল্লিতে হয়েছিল। ফলে সব মিলিয়ে গোটা ভারতে একসাথে ব্যাক টু ব্যাক সিরিয়াল বম ব্লাস্ট হতো, যাতে মূলত মন্দির, ট্রাফিক জ্যাম, রেলওয়ে স্টেশন এই জাতীয় এলাকাকে টার্গেট করা হতো, যাতে লাখো লাখো মানুষের মৃত্যু হতে পারে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, আজ থেকে ঠিক 3 দিন আগে আমি এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়েছিলাম কিভাবে পাকিস্তানের মিডিয়া হঠাৎ করে গত 7 দিন ধরে একটা খবর চালাতে শুরু করে যে ভারত নাকি রাতের অন্ধকারে সমস্ত পাকিস্তানি বন্দীদের ভারতীয় জেল থেকে বিভিন্ন শহরে শিফট করছে নিজেদের ওপরেই অ্যাটাক করানোর উদ্দেশ্যে, এবং এটাকে ব্যবহার করেই পাকিস্তানের ওপর ভারত নাকি মিলিটারি অ্যাকশন নেবে। আর স্বাভাবিকভাবেই এটা ছিল পাকিস্তানের ইনফরমেশন ওয়ারফেয়ার, কারণ ভারতে হামলার আগে ওরা প্রতিবার এইভাবে একটা ফেক নিউজ ছড়ায়, যাতে ভারতে এই মুসলিম যুবকরা টেরর অ্যাটাকের পর এই দায় পাকিস্তান নিজেদের ঘাট থেকে নামাতে পারে। কারণ তখন তো ওরা বলবে যে এই সমস্ত আতঙ্কবাদী যারা ভারতে অ্যাটাক করেছে ওরা তো ভারতের লোকাল মুসলিম, তার মানে ভারত নিজেই এই অ্যাটাক করিয়েছে, এর সাথে পাকিস্তানের কোনো যোগাযোগই নেই। আর বন্ধুরা, এটা কিন্তু ভারত সরকারও খুব ভালোভাবেই বুঝে গেছে। তাই আমাদের রক্ষামন্ত্রীর তরফ থেকে এর পাল্টা হুঁশিয়ারি আসে, যেখানে উনি ক্লিয়ারলি এটা মেনশন করেছেন যে আমাদের প্রতিবেশী দেশে যা পরিস্থিতি তাতে ওরা যে কোনো সময় ভারতের বিরুদ্ধে কোনো মিস অ্যাডভেঞ্চার করতে পারে। আর যদি ওরা এমনটা করে তাহলে এর পাল্টা আমাদের জবাব এতটা ভয়ঙ্কর হবে যা কল্পনার বাইরে। অর্থাৎ সহজ ভাষায় এই স্টেটমেন্ট থেকে আশা করি বুঝে গেছেন আমি নিজের মন গড়া গল্প বলছিলাম না এতদিন। ভারত সরকার ইতিমধ্যেই জানে যে ভারতের ভেতর থাকা এইসব গদ্দারদের বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না, আর ওরা কিছু না কিছু করে অ্যাটাক করার চেষ্টা করবেই পাকিস্তানের জন্য। আর এক্ষেত্রে ভারতের জন্য বেস্ট অপশান আমাদের উপর অ্যাটাকের আগে ভারতের উচিত প্রিএমটিভ স্ট্রাইক করা। ফলে এটা পাকিস্তান টের পেয়ে গেছে যে আগামী 1 মাসের ভেতর হয়তো ভারত প্রিএমটিভ স্ট্রাইক করতে পারে। আর তার জন্যই পাক রক্ষামন্ত্রীর পাল্টা বয়ান আসে
যদি ভারত আমাদের ওপর আগে অ্যাটাক করে, এক্ষেত্রে আমরা ভারতের একদম গভীরে কলকাতার মতন শহরে গিয়ে অ্যাটাক করব। আর এর উদ্দেশ্য মূলত দুটো। প্রথমত, এটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল থ্রেট, মানে পাকিস্তান যদি ভারতের একদম শেষ প্রান্তে হামলা করতে পারে, সেটা ভারতের জন্য মারাত্মক চাপের হবে যে পাকিস্তান এতগুলো এয়ার ডিফেন্স ভেদ করে, এতগুলো শহর পার করে কলকাতায় আসতে পারছে। আর দ্বিতীয়ত, এটা বাংলাদেশে থাকা পাকিস্তান সমর্থকদের জন্য সিগন্যাল যে আমরা পশ্চিমবঙ্গেও অ্যাটাক করতে পারি যদি বাংলাদেশ আমাদেরকে সাপোর্ট দেয়। এবং তার সাথেই এখানে এখন ইলেকশন চলছে, সেটাকেও প্রভাবিত করতে চাইছে পাকিস্তান। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা চলছে। যাই হোক, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এটা কি আদৌ সম্ভব, মানে এত দূর কলকাতায় মিসাইল অ্যাটাক? পাকিস্তান পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ওদের একদম বর্ডারের পাশে থাকা একটা সিঙ্গেল ভারতীয় এয়ারবেস বা আমাদের রাজধানী দিল্লিতেও সফলভাবে মিসাইল অ্যাটাক করতে যদি পারে, তাহলে আমি ধরে নেব যে পাকিস্তান অনেক শক্তিশালী। গতবার ওদের একটা সিঙ্গেল মিসাইল বা ড্রোন আমাদের এয়ার ডিফেন্স ভেদ করে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট কোথাও অ্যাটাক করতে পারেন। সেখানে আপনাদের মনে হয় যে প্রায় 2000 কিলোমিটার দূরে কলকাতায় এতগুলো এয়ার ডিফেন্স ভেদ করে ওরা পৌঁছতে পারবে? আর যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে মাল্টিপল স্যাচুরেটেড অ্যাটাকের মাধ্যমে এমনটা হয়ে গেল, তাহলে ধরে নেবেন যে ওটাই কিন্তু পাকিস্তানের শেষ মিসাইল অ্যাটাক ছিল। কারণ এরপর ভারত যে কাউন্টার জবাব দেবে সেটা পাকিস্তান সহ্য করতে পারবেন। তো ওভারঅল পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে। দিল্লি, উত্তরপ্রদেশ সহ একের পর এক রাজ্য যেভাবে এই জিহাদিরা ধরা পড়ছে, তাতে আমি গ্যারান্টি যে খুব বেশি দিন এদেরকে কিন্তু ঠেকিয়ে রাখা যাবে না। কোথাও না কোথাও এই লোকাল মুসলিম জিহাদিদের কাজে লাগিয়ে বড় একটা অ্যাটাক হয়ে যেতে পারে। ফলে ওভারঅল এখন বাকিরা সরকারের উপরেই ডিপেন্ড করছে ওরা কি করবে। আপাতত পাকিস্তানে পাল্টা অ্যাটাক না করলে এই টেরর অ্যাটাক থামানো অসম্ভব ব্যাপার। কিন্তু সমস্যা হলো দেশে ইলেকশন চলছে, ফলে এর মাঝে যদি অ্যাটাক শুরু করে ভারত, তাহলে জানেন ভারতের ভেতরে অপোজিশন কি ন্যারেটিভ তৈরি করবে যে ইলেকশন জেতার জন্য যুদ্ধ করা হচ্ছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের কি অ্যাকশন নেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।